আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। এমন একটি কাজ রয়েছে যেটি আপনাকে আপনার দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করছে, সেই সাথে আপনাকে দুরারোগ্য রোগে আক্রান্ত করছে আর শয়তানকে খুবই আনন্দিত করছে। এমন একটি বিষয় যে বিষয়টা দেখলে শয়তান খুবই হাসে, খুবই আনন্দিত হয়, এত বেশি আনন্দিত হয়, আর অপরদিকে মাটি কেঁপে ওঠে, আল্লাহ তাআলার কাছে অনুমতি চায় যে ওই ব্যক্তিকে গ্রাস করতে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সেই বিষয়টি বলে দিচ্ছি যে বিষয়টি দেখলে শয়তান খুবই আনন্দিত হয় আর মানুষ তার দাম্পত্য জীবনকে নষ্ট করে, তার শারীরিক সমস্যার সৃষ্টি করে। তো বন্ধুরা, সেই বিষয়টি হচ্ছে জিনা। আর এই জিনা শুধু নারী পুরুষে নয়, যখন এই জিনাটা হয় নারীতে নারীতে, পুরুষে পুরুষে। যে হযরত সুলাইমান আলাইহিস সালাম শয়তানকে জিজ্ঞাসা করলেন একদিন যে, হে শয়তান, ইবলিস, তুমি মানুষের কোন কাজটি দেখলে সবচেয়ে বেশি আনন্দিত হও? তখন ইবলিস শয়তান সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে, আমি সবচেয়ে বেশি আনন্দিত হই যখন নারীতে নারীতে জিনা করে, যখন পুরুষে পুরুষে জিনা করে। আপনারা ভালোভাবেই জানেন, নারীতে নারীতে জিনা করার কারণে, পুরুষে পুরুষে জিনার কারণে লূত আলাইহিস সালামের কওমকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, মাটির নিচে দাবিয়ে দেওয়া হয়েছে। যে শাস্তির চিহ্নস্বরূপ সেখানে ডেড সি নামে একটি সাগরের তৈরি হয়েছে, যেটিকে বলা হয় মৃত সাগর। আর বন্ধুরা, যখন এইরকম কর্ম হতে থাকে, যে জমিন ওই ব্যক্তিকে গ্রাস করতে চায়, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে যে আল্লাহ তাআলা আমাকে হুকুম দান করেন, আমি এই জালিমদেরকে গ্রাস করে নেব। আগুন ফুলে ফেঁপে ওঠে আর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে, আপনি হুকুম দিন, এদেরকে আমি জ্বালিয়ে পুড়ে ভম্ব করে দেই। তো বন্ধুরা, আর সেই সাথে দাম্পত্য জীবনের মধ্যে কলহ আর দুরারোগ্য ব্যাধি এই নারী পুরুষকে এমনভাবে আক্রান্ত করে ফেলে যে হাজারো হাকিম, হাজারো কবিরাজ, হাজারো ডাক্তার তার চিকিৎসা করতে অক্ষম হয়ে যায়। তো বন্ধুরা, এই জন্য আমি সকল যুবক ভাই বোন, যুবতী ভাই বোনদেরকে আহ্বান করব, প্লিজ আপনারা এই ধরনের নোংরাম কাজের থেকে নিজেরা বিরত থাকবেন, অন্যদেরকে বিরত রাখতে সচেষ্ট হবেন। তো বন্ধুরা, এর থেকে পরিত্রাণের উপায় কি? প্রথম উপায় হচ্ছে যে আপনি এই স্মার্টফোন, যে কোনো নাবালেগ বলবো না, যারা নিজেদের ভালো মন্দ এখনও বোঝা শেখেনি, অল্প বয়স্ক ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দিবেন না প্লিজ। এটি চাই আপনার মেয়ে হোক, আপনার ছেলে হোক। আর যাদের এখনও বয়স এতটা পরিপক্ক হয়নি, তারা যেন দরজা খোলা রেখে ঘুমায়, তাদের বেশি সময় দরজা বন্ধ রাখতে দিবেন না। আর সেই সাথে ওই সকল যুবক ভাই বোনদেরকে বলবো, আপনার লেখাপড়ার ক্ষেত্রে বিভিন্ন সময় আপনাদেরকে মেসে থাকতে হয়, হলে থাকতে হয়। দুইয়ের অধিক যে সকল মেস রয়েছে বা দুইয়ের অধিক যে রুমের সিট রয়েছে, ওই সকল মেসগুলোতে নিজেদের আসন নেবেন, যেন দুইজন না হয়ে যায়। আর যখন কোনো বালেগা নারী পুরুষ একত্রিত হয়, নির্জনে একত্রিত হয়, সেটা যদি গায়রে মাহারাম হয়, তৃতীয় ব্যক্তি হিসেবে তখন শয়তানের আবির্ভাব হয়, কুমন্ত্রণা দিতে থাকে। তো এই জন্য বেশি রাত্রি জাগরণ করার চেষ্টা করবেন না, হাতের কাছে স্মার্টফোন রাখবেন না প্লিজ। আর যথাসম্ভব দুইয়ের অধিক যেন একত্রে থাকা যায় এই ব্যবস্থা করবেন।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।